সেদিন যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেটা কিন্তু আজকে রান্না করলাম। আর এত বড় বড় যেহেতু চিংড়ি মাছ নেওয়াই হয়েছে, এটা তো মালাইকারি বানাতে হবে। তো আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিলাম। তো চিংড়ি মাছগুলোকে দেখো সুন্দর করে ধুয়ে টুয়ে কিন্তু এখন আমি ভেজে নেব। আর ভাজতে গিয়ে কড়াইটা এতই গরম হয়েছিল যে পুরো একদম ছিটে উঠেছে। তো যাই হোক, এই যে প্রথমে ভেজে নামিয়ে নিলাম। নামানোর পরে তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি। আর এইখানে মশলাটার মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটো সব দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে জিরে, ধনে, লঙ্কা, মিট মশলা সব কিছু মিলে আমি কিন্তু এটাকে আরও কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষাতে হবে। আর মেন তরকারির স্বাদ কিন্তু কষানোতেই আসে। দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু সব কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে আর মালাইকারির মধ্যে কিন্তু মানে নারকেলের দুধটা না দিলে হবেই না। তো আমি যেহেতু নারকেল পাইনি, আমি কিন্তু কোকোনাট পাউডার মিল্কটা নিয়ে এসেছি। ওটাই কিন্তু এখন গুলিয়ে গরম জলের মধ্যে গুলিয়ে ওটাই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে দেখো আমি কিন্তু ঝোলটা একটু ফুটে উঠেছে, তখনই আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। আর আমি যেহেতু না খোসা দিয়ে অত চিংড়ি মাছ ভালোবাসি না, বর খেতে চেয়েছে ওর জন্য দুটো খোসা দিয়ে রেখেছি, আর বাদবাকি সব খোসা ফেলে দিয়েছি। তো এইভাবে রান্না করেছি। দেখো কী সুন্দর কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। পরে কিন্তু গরম মশলা বেটে একটু গুলিয়ে তারপরে গরম মশলাটাও ঢেলে দিলাম। দেখো এই যে গরম মশলাটা কিন্তু এখন আমি ঢেলে দিলাম। গরম মশলাটা ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে যখন একদম ঘনত্বটা একদম মাখা মাখা হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে নিলাম। দেখো কালারটা কী সুন্দর এসেছে না? তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে রেঁধে খেতে পারো। আর ভিডিওটি ভালো লাগে লাইক করো।